292টি হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত এবং 31টি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। তিনি 3বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। মহান এই সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মন জন্মগ্রহণ করেন 27 জুন 1939 সালে। আজ হেলেন কেলারের জন্মদিন। বাকশ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিত্ব নিয়ে মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক কর্মী। সমাজের বাকশ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি ও মানুষের সহায়তা অর্জনে হেলেন প্রচেষ্টা চালান। হেলেন কেলার জন্মগ্রহণ করেন 27 জুন 1880 সালের। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? এ নিয়ে চিঠি লিখেছেন উমা দাস, সেনপাড়া, জলপাইগুড়ি থেকে। আজকাল যৌথ পরিবার প্রায় নেই বললেই চলে। তবে একেবারে যে নেই তা বলা চলে না। হঠাৎ হঠাৎ এক একটা যৌথ পরিবার খুঁজে পাওয়া যায়। বর্তমান যুগে ক্ষুদ্র পরিবারে একটি মাত্র সন্তান, স্বামী স্ত্রী বসবাস করে। সন্তানেরা কি করে জানবে, কি করে শিখবে তাদের বাবা মায়েরা তাদের ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদার প্রতি কি কি কর্তব্য পালন করে চলেছে? কিছু কিছু স্বার্থপর সন্তানেরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই ব্যস্ত, আর সেজন্যই এখনকার দিনে বৃদ্ধ মা বাবারা বড়ই একা, অসহায়। কোনো কোনো সন্তানের বৃদ্ধ বাবা মাকে নিজ বাসগৃহে রাখতে অসম্মানে লাগে। সেসব বাড়িতে মাঝে মধ্যে আনন্দ অনুষ্ঠান, পার্টি, নাচ গান, হইহুল্লোড় চলে। পুরনো দিনের মনস্ক বয়স্ক মা বাবা এই বাড়িতে থাকলে অসুবিধের সৃষ্টি হয়। কি সুন্দর মার্জিত রুচিবান সন্তান, যারা মা বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করে। যে মাতা পিতা পৃথিবীর আলো দেখিয়েছেন, সন্তানদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সাধ্যমতো ব্যয় করেছেন, আলোর পথ দেখিয়েছেন, সেসব মা বাবারা অনেকেই আজ বৃদ্ধাশ্রমে দিন কাটান। আবার এমনও দেখা যায় অশক্ত বৃদ্ধ মা বাবা একখানি জরাজীর্ণ বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে সুস্থ জীবনযাপন করা যায় না। তাদের ছেলেমেয়েরা উপযুক্ত, অর্থবান। নিজের সন্তানদের দেখার জন্য, তাদের সাথে একত্রে থাকার জন্যে ছটফট করেন, চোখের জল ফেলেন। তারা যে বড় অসহায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের প্রতি আমাদের অনেক অনেক দায়িত্ব, কর্তব্য। পিতামাতার অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো, তাদের আশ্বাস দেওয়া, তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের। তোমার কাছে আমাদের ঋণ বিশাল মহাসমুদ্রের মতন। আমাদের সাধ্য মতন দুই হাত প্রসারিত করে তোমাদের প্রতি আমাদের করণীয় কর্তব্য পালন করে চলব। তোমাদের ভালো রাখতে চেষ্টা করব। মা বাবার ঋণ শোধ করা বিশাল কঠিন কাজ। কঠিন বলে পিছিয়ে গেলে চলবে না। আমাদের মা বাবাদের জীবনের শেষ দিনগুলো যেন আনন্দে কাটে, চোখের জলে নয়। লিখেছেন উমা দাস, সেনপাড়া, জলপাইগুড়ি থেকে। সুমিতা চক্রবর্তী, আপনি লিখছেন দিনহাটা, কোচবিহার থেকে। এ মাসের চিঠির বিষয় অত্যন্ত স্পর্শকাতর। মা বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল ও পবিত্রতম বন্ধন। কোনো বিনিময় ছাড়াই তারা সন্তানের জন্য প্রয়োজনে সর্বস্ব ত্যাগ করেন। জীবনের প্রতিটি পদক্ষেপে তারা ছায়া হয়ে পাশে থাকেন। একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার মূল মন্ত্র তাদের কাছ থেকেই আসে। বাবার চেয়ে দায়িত্ববান কোনো পুরুষ হতে পারেন না। অপরদিকে মায়ের চেয়ে কোনো যত্নশীল নারী হয় না। তাদের সন্তানের সুস্থ ও সুন্দর যাপনের জন্যে তাদের নিরন্তর সংগ্রাম চলেই। দুর্ভাগ্যবশত এই সন্তানরাই প্রায় সময় মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, অশোভন আচরণ করেন। যারা সন্তানের সুখ শান্তির জন্য আত্মসুখ বিসর্জন দেন, সেই সন্তানরাই নিজের সুখের জন্যে মা বাবার কথা ভুলে যায়। এমনকি এই অসহায় বৃদ্ধ বৃদ্ধার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এভাবেই অনাদর, অবহেলায় চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। পরবর্তী প্রজন্মও এই হৃদয় বিদারক অমানবিক বিষয় চাক্ষুষ করে। অপরিণত বয়সে এক স্বার্থপরতার পাঠ হয় তাদের। অথচ পরিবারের পরিপূর্ণতা আনতে দাদু ঠাকুমার গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।
তারাই শিখিয়ে দেন সুস্থ পারিবারিক পরম্পরা। আসলে মা বাবার ঋণ যেমন কখনোই শোধ করা যায় না, তেমনি কখনোই শোধও হয় না। তাই তাদের সাথে মনোরম সময় কাটানোই হবে তাদের প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা। তাদের কথাকে গুরুত্ব দেওয়া, নিজেদের শৈশব নিয়ে স্মৃতিচারণা করা, প্রয়োজনে পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে তাদের সম্মান জানানো, এর চেয়ে বেশি তারা চান না। লিখেছেন সুমিতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। নবেন্দু নারায়ণ দত্ত, নিবেদিতা রোড, প্রধাননগর, শিলিগুড়ি থেকে লিখছেন, বর্তমান সমাজ ব্যবস্থায় এই বিষয় নির্বাচনটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। তাই বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবলমাত্র দুটি শব্দের তাৎপর্য মূল্যায়ন করতে গিয়ে বলবো যে মা এবং বাবা এ দুটি শব্দবন্ধের মূল অর্থ যিনি বা যারা প্রকৃতই উপলব্ধি করতে পেরেছেন, ওনারা কিন্তু সত্যি সত্যিই ওনাদের জীবনের সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণরূপে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আমরা আমাদের দেশের অনেক ঋষি, মনীষী, মহাপুরুষ এবং অসংখ্য মহৎ ব্যক্তিগণের জীবনপঞ্জি থেকেও আমরা নিগুড় অর্থ অনুধাবন করতে পেরেছি। এর সূত্র ধরে বলা যায় যে জন্মদাত্রী মাতা এবং জন্মদাতা পিতা, ওনারা তাদের সন্তানদের জীবনে এ পৃথিবীর আলো দেখিয়ে তাদের সন্তানদের প্রতি তাদের অপত্য স্নেহ, মায়া, মমতার দ্বারা ওদের জীবনটাকে ভরিয়ে রেখে তাদের অনলস পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের সুখ, বিলাস, স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছু একরকম বিসর্জন দিয়ে একমাত্র সন্তানদের ভবিষ্যতের সাফল্যের চিন্তায় একেবারেই তৎপর হয়ে ওঠেন, যাতে করে তাদের সন্তানেরা ভবিষ্যতে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কাজেই কোনো সন্তানের মা বাবার এই আত্মত্যাগের অপূরণীয় ঋণ কোনো মূল্যে বা কোনো কিছুর বিনিময়ে তা কোনো অবস্থাতেই শোধ করার কথা তো কেবল বাতুলতা মাত্র। এছাড়া এসব কথা মনে স্থান দেওয়াও পাপ বলে আমি মনে করি। কাজেই পরিশেষে বলবো যে আমরা প্রত্যেকেই যদি আমাদের মা এবং বাবার এই অসীম আত্মত্যাগের মূল্যায়ন উপলব্ধি করে শিখতে পারি, তবেই কিন্তু কোনো সন্তানের মা বাবাকেই তাদের জীবনের অন্তিম দিনগুলো একেবারে অসহায় অবস্থাতে পড়ে আর কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে একাকিত্ব জীবন কাটাতে হবে না। সেই সাথে আমরা আমাদের একক পরিবার থেকে বার হয়ে এসে আবারও সেই যৌথ পরিবারে মিশে গিয়ে এক অনাবিল আনন্দের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে দারুণভাবে উপভোগ করতে পারব। লিখেছেন নবেন্দু নারায়ণ দত্ত, নিবেদিতা রোড, প্রধাননগর, শিলিগুড়ি থেকে। সমিত কর্মকার লিখছেন কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা থেকে। মা বাবা আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ স্বরূপ। জন্মের পর থেকে তারা সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেন। তাদের একটাই চিন্তা, তারা তার সন্তানকে কিভাবে বড় করে তুলবেন, তার সুখ, শিক্ষা, স্বাস্থ্য, সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতেও তারা দ্বিধা করেন না। তাই এক কথায় বলা হয়, মা বাবার ঋণ কখনোই পুরোপুরি শোধ করা যায় না। তবে মা বাবার এই ঋণ শোধ করা না গেলেও তাদের প্রতি কর্তব্য পালন করে কিছুটা পরিশোধ করা যেতেই পারে। যেমন তাদের সম্মান করা, ভালোবাসা দেওয়া, কথা শোনা এবং বার্ধক্যে তাদের পাশে থাকা সন্তানের অন্যতম দায়িত্ব। তারা অসুস্থ হলে সেবা করা এবং তাদের সুখ ও শান্তির দিকে খেয়াল রাখা প্রকৃত সন্তানের পরিচয় বহন করে। মা বাবা আমাদের জীবনের একটা ভিত। তাদের ত্যাগ ও অবদানের জন্যে আমরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। তাই তাদের ঋণ শোধ করার চেষ্টা না করে তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করাই আমাদের প্রধান কর্তব্য। এভাবেই আমরা তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারি। লিখেছেন সমিত কর্মকার, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা থেকে। নন্দিতা ঘোষ, রামকৃষ্ণপল্লী, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, যেমন কর্ম তেমন ফল। মা জন্মভূমির থেকেও শ্রেষ্ঠ, পিতা স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ। মা বাবা, দাদু দিদা সবাই পরমাত্মা ও প্রকৃতির সন্তান। মানুষ একমাত্র জীব যে ভালো মন্দ, সুখ দুঃখ বুঝতে পারে। ভোগের মাধ্যমে কর্মফল সে পেয়ে থাকে। সন্তানকে জন্ম দেওয়ার আগে ক্ষেত্র প্রস্তুত করা প্রয়োজন। সংযম সৎসঙ্গের আধার। জন্ম, কর্ম, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, জ্ঞান, শক্তি, সন্তুষ্টতা, মধুরতা, ধৈর্যতা, সূক্ষ্মতা, নিয়মানুবর্তিতা, নির্ণয় শক্তি আমাদের কাছে আছে কিনা ভাবতে হবে। কর্মফল মানুষকে ভোগ করতেই হবে। অভিমন্যু যেমন মাতৃ জঠরে থাকাকালীন কৃষ্ণের কাছে গল্প শুনেছিলেন, চক্রভূহের সবাই জানে আগের জন্মের সংস্কার এ জন্মের সংস্কার। সঙ্গী চয়ন, পরিবারের সংস্কার বড় হওয়ার সময় খুবই কাজে লাগে। মা বাবার সংস্কার তারা বেশি পায়। বাইরের জগতের সাথে পরিচয় করানোর দায়বদ্ধতা কিছুটা মা বাবার থাকে। আমাদের সবার ভেতরেই খারাপ ও ভালো বুদ্ধি আছে। সংস্কার তাকে ঠিক পথে চালনা করে। সন্তান যা দেখে তাই শেখে। অনেক ক্ষেত্রে সুশিক্ষা, সদাচার, শারীরিক আধ্যাত্মিক জ্ঞান দেওয়া মা বাবার কর্তব্য। সন্তান কতটা নেবে তার উপর নির্ভর করছে।
মা বাবা সন্তানের জগৎকে সুন্দর করে। মায়ের দুধ যা রক্তবিন্দু দিয়ে তৈরি জন্মের আগে ঈশ্বর সৃষ্টি করে রাখেন। বাবা সন্তানের জগৎকে সুন্দর করেন। সেই বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সন্তানের উন্নতিতে বাবা মায়ের মতো সুখী কেউ হয় না। লিখেছেন নন্দিতা ঘোষ, রামকৃষ্ণপল্লী, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। সুমিতা বসু হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, তোমার এ মাসের প্রশ্নটি অত্যন্ত মূল্যবান। মা বাবার ঋণ কি শোধ করা যায়? উত্তর একটা কথাই বলবো, কখনো না। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান। অস্থির চিত্তে অপেক্ষারত বাবার মুখ সন্তানকে দেখে উজ্জ্বল হয়ে ওঠে। মা হলেন সন্তানের সবচাইতে বড় আশ্রয়স্থল। মাতৃদুগ্ধ পান করে সন্তান ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বাবা হলেন বটবৃক্ষ, যার আদর্শ এবং স্নেহের ছায়ায় সন্তান নিশ্চিন্ত মনে বড় হয়। মমতাময়ী মা এবং স্নেহশীল বাবা সন্তানের অসুখের সময় নাওয়া খাওয়া ভুলে কত যে বিনিদ্র রজনী যাপন করেন তা গুণে বলা যাবে না। বাবা মা হলেন সন্তানের প্রথম শিক্ষাগুরু। সন্তানের আনন্দে তারা আনন্দিত হন, আবার দুঃখে সন্তানের চাইতেও বেশি দুঃখ পান। মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা যে তুলনাহীন। সন্তানকে সুশিক্ষিত করার পেছনে মা বাবার অবদান অনস্বীকার্য। প্রত্যেকটি সন্তান, সে পুত্র হোক বা কন্যা হোক, প্রত্যেকের উচিত বাবা মাকে শ্রদ্ধা করা, বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে থাকা, তাদের শরীরের প্রতি যত্নশীল হওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া। এতে ঋণ শোধ হয় না ঠিকই, তবে বাবা মা এতেই খুশি থাকেন। এর থেকে বেশি কিছু প্রত্যাশা করেন না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। স্নেহশীলা মায়ের স্থান স্বর্গের চাইতে উঁচুতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী। আধুনিক কালে শহর এবং শহরতলিতে প্রচুর বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। নিঃসন্তান বৃদ্ধ বৃদ্ধাদের জন্য এক নিরাপদ আশ্রয়। সন্তানের বাবা মাকে যেন বৃদ্ধ বয়সে সজল নয়নে বুক ভরা ব্যথা নিয়ে সেখানে যেতে না হয়, সেই দিকে সন্তান বা সন্তানদের খেয়াল রাখা একান্ত কর্তব্য। লিখেছেন সুমিতা বসু, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। শিপ্রা লাহিড়ী লিখছেন কলেজপাড়া, বিপিন পাল সরণি, শিলিগুড়ি থেকে। অতি সুন্দর একটি বিষয়। মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। পিতা মাতা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। তাঁদের ভালোবাসা নিঃস্বার্থ, নির্মল ও চিরন্তন। পিতা তার কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন, আর মাতা স্নেহ, মমতা ও আদর্শ সুশিক্ষা দিয়ে জীবনকে আলোকিত করেন। তাই তাদের প্রতি সম্মান, ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক সন্তানের কর্তব্য। শ্রদ্ধা শুধু কথায় নয়, আচরণেও তা যেন প্রকাশ পায়। প্রথম কর্তব্য হল নম্রভাবে পিতামাতার সাথে কথা বলা, আদেশ মেনে চলা, সেবা করা, বাবা মায়ের দুঃখে তাদের পাশে থাকা। এসবের মাধ্যমেই সত্যিকারের ভক্তি প্রকাশ হয়। তবে সন্তানের প্রতি পিতামাতা আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে। যে সন্তান হৃদয় দিয়ে তার পিতামাতাকে সম্মান ও ভক্তি করে, সেই জীবনে মহৎ হতে পারে। কারণ পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যে পিতামাতার ভালোবাসাই পবিত্র ও নিঃস্বার্থ। পিতামাতাই জীবনের প্রথম শিক্ষক ও আশ্রয়। পিতা আকাশের মতো বিশাল, মাতা নদীর মতো স্নিগ্ধ। তাদের ত্যাগের গভীরতা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। সন্তানের একটু খুশির জন্যে, তাদের মুখে হাসি দেখবার জন্যে তারা নিজেদের সমস্ত ক্লান্তি নীরবে বিসর্জন দেন। বিশাল অট্টালিকা, গাড়ি, অর্থ দিয়েও কোনোদিন পিতামাতার ঋণ শোধ করা যায় না। তবে তাদের স্বভাব ও কর্তব্যের মাধ্যমে তাদের নিকট থেকে অফুরন্ত আশীর্বাদ নেওয়া যায়। পিতামাতারও কিছু কর্তব্য রয়েছে। সন্তানের মানবিক গুণাবলীর উন্মেষ ঘটানো, সন্তানের প্রতি স্নেহশীল, দায়িত্ববান, অনুভূতির মূল্য দেওয়া, তাদের কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, সন্তানের সাফল্য ব্যর্থতায় পাশে থাকা। তবে সন্তানেরা বিপথে যাওয়া থেকে বিরত থাকে। লিখেছেন শিপ্রা লাহিড়ী, কলেজপাড়া, বিপিন পাল সরণি, শিলিগুড়ি থেকে। চৈতালি সরকার, কদমতলা, জলপাইগুড়ি থেকে লিখছেন, আমি শুনেছি ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমি ঈশ্বরকে কোনোদিন চোখে দেখিনি। তিনি কেমন দেখতে তাও আমি জানি না। একটি কাল্পনিক বর্ণনা নিজের মনের মধ্যে প্রতিস্থাপন করেছি, কিন্তু আমি দুইজন জীবিত ঈশ্বরকে নিজের চোখের সামনে সব সময় দেখতে পাই। তারা হলেন আমাদের বাবা মা। আজকের দিনে এই পৃথিবীতে আমার যেটুকু অস্তিত্ব আছে সেটা শুধু আমারই মা বাবার জন্যে। আর সেই বাবা মার ঋণ তো কোনোদিনই শোধ করা যাবে না। আমাদের পৃথিবীতে জন্ম নেওয়ার আগে থেকেই তাঁরা ভাবতে থাকেন যে কিভাবে আমাদের বড় করবেন, কিন্তু তাদের নিজেদের স্বপ্নগুলোকে কিভাবে ভুলে গিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টাতে মেতে থাকে। আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমরা কি চাই, কখন কি করব, কোথায় যাব, সব কিছু নিজেদের হাতে করে তৈরি করে তাদের সামনে এটাই হয়ে দাঁড়ায় একটি মাত্র স্বপ্ন। তারা আমাদের মধ্যে নিজেদের ভবিষ্যৎকে দেখতে পান। যেদিন থেকে আমি আমার মাথার উপর দুটি হাত দেখেছি,
তখন থেকে আর কোনো ভয় লাগে না। যদি কোনো ভুল করে ফেলি, বকা দেওয়ার পরও আবার সেই হাত দুটি দিয়েই জড়িয়ে ধরে আমার বাবা মা। বাবা মা তাদের সর্বস্ব দিয়ে সন্তানকে মানুষ করে তোলে নিঃস্বার্থভাবে, আর সেই বাবা মার ঋণ শোধ করব, এই দুঃসাহস আমি কোনো দিনও দেখাবো না। আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। লিখেছেন চৈতালি সরকার, কদমতলা, জলপাইগুড়ি থেকে। শান্তিসুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। সম্পর্ক এক বিনি সুতোর মালা। জীবনের বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা সম্পর্কের মধ্যে প্রথম জন্মসূত্রে রক্তের সম্পর্ক গড়ে ওঠে, যাদের সঙ্গে তারা হলেন মা বাবা। পৃথিবীর আলো দেখার সাথে মায়ের ওম গায়ে মেখে শিশু বড় হয়, চিনতে শেখে বাবাকে। সন্তানের দুই আঁখি তারা মা বাবা, যে তারা সন্তানের চলার পথের দিকদর্শন, যে তারার আলোয় উদ্ভাসিত হয় সন্তানের জীবন। মা পাখি যেমন দুই ডানা মেলে তার ছানাদের আগলে রাখে, মা বাবা তেমনি সর্বশক্তি দিয়ে সব বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করেন। অসুস্থ শয্যার পাশে প্রদীপ হয়ে অতন্দ্র প্রহরীর মতো বিনিদ্র রজনী যাপন করেন মা। জীবন পথের পথিক হয়ে ওঠার পাঠশালায় মা বাবাই শিক্ষাগুরু। চারিত্রিক গুণাবলী শেখার সাথে দায় দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা পরায়ণতা মা বাবার কাছে শিখতে হয়। বাবার হাত ধরে জীবনের মাইল ফলকগুলো এক এক করে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে হয়। তবে সন্তান যদি পথভ্রষ্ট হয়, শাসনের পূর্ণ অধিকার থাকে মা বাবার। সুখ দুঃখ, স্নেহ ভালোবাসা, আদর সোহাগ, শাসন বারণে বোঝাই করা ছোট্ট সেই সাম্পান বেয়ে চলে মা বাবা সন্তান। প্রকৃতির নিয়মে ছোট শিশু বড় হয়, একলা চলতে শেখে। এই সুদীর্ঘ যাত্রাপথের বাঁকে বাঁকে সঞ্চিত হয় বাবা মায়ের সান্নিধ্যের উষ্ণ পরশ। কিন্তু সেখানে থাকে না উভয় পক্ষের চাওয়া পাওয়ার হিসেব। জীবন খাতার পাতায় পাতায় যতই আঁক কষা হোক না কেন, মা বাবার প্রতি সন্তানের ঋণের পরিমাণ কখনোই নির্ধারণ করা যাবে না। একক দশক শতকের গোলক ধাঁধায় পথ হারিয়ে না ফেলে মা বাবার প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রদীপ জ্বালিয়ে চলার পথ আলোকিত করা এবং অদৃশ্য সুতোয় মা বাবাকে বেঁধে রাখা সন্তানের কর্তব্য। লিখেছেন শান্তিসুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট, গণেশনগর থানা, কাকদ্বীপ জেলা, দক্ষিণ 24 পরগনা থেকে। তোমার এ মাসের বিষয়টি বড় অনুভূতিপ্রবণ। ভাষা দিয়ে সঠিকভাবে তা প্রকাশ করা মুশকিল। যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, যাদের হাত ধরে হাঁটতে শিখেছি, কোলে পিঠে করে যারা আমাদের বড় করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সমাজে সেই মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, অভিভাবক ও আশ্রয়স্থল। জন্মের পর থেকে একজন সন্তানকে বড় করে তোলার জন্য তারা অসংখ্য ত্যাগ স্বীকার করেন। সন্তানের সুখ, শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য তারা নিজেদের স্বার্থকেও অনেক সময় বিসর্জন দেন। তবে ঋণ শোধ করা না গেলেও সন্তানের কিছু দায়িত্ব রয়েছে। মা বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা, তাদের সুখ দুঃখে পাশে থাকা এবং বার্ধক্যে সেবা করা সন্তানের কর্তব্য। তাঁদের ইচ্ছে ও অনুভূতির প্রতি সম্মান দেখানো ও কৃতজ্ঞতার প্রকাশ। একজন আদর্শ সন্তান তার সৎ চরিত্র, ভালো কাজ এবং জীবনের সাফল্যের মাধ্যমে মা বাবার ত্যাগকে সম্মানিত করতে পারে। এতে মা বাবা গর্ববোধ করেন এবং তাদের জীবনের পরিশ্রম সার্থক মনে হয়। সুতরাং মা বাবার ঋণ সম্পূর্ণভাবে শোধ করা সম্ভব নয়, কিন্তু তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা বা সম্মান সেবার মাধ্যমেই সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। এটাই একজন সন্তানের সর্বোচ্চ দায়িত্ব ও মানবিক কর্তব্য। লিখেছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট, গণেশনগর থানা, কাকদ্বীপ জেলা, দক্ষিণ 24 পরগনা থেকে। মনিরা বেগম, আপনি লিখছেন বহরমপুর, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। মায়ের গর্ভধারণ আর বাবার দায়িত্ব গ্রহণ, এই দুই মিলে আমাদের শৈশব শুরু। সেখানে মা অতন্দ্র প্রহরীর ন্যায় সর্বদা আমাদের যত্নে জাগ্রত, আর বাবা সচেতনভাবে টেনে নিয়ে চলেন সংসার নামক রথটি। যতনে আমরা বসে থাকি তার মধ্যে। বাবার মার শাসনের অন্তরালে কোমল ভালোবাসাটুকু যদি উপলব্ধি করা যায়, যদি বাবার কপালে জমা বিন্দু বিন্দু ঘামের কারণ উপলব্ধি করা যায়, যদি মায়ের হাতে আগুনে পোড়া দাগ অন্তরের দৃষ্টি দিয়ে দেখা যায়, যদি ঘর্মসিক্ত বসনের গন্ধ নেওয়া যায়, তাহলে প্রকৃত মানুষ হওয়া যায়। আর তখন ঋণ কথাটা থাকে না, থাকে শুধু নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন আর অন্তরের অমোঘ টান। মেয়েরা বিয়ের সময় কনকাঞ্জলি দিয়ে মাকে ঋণ শোধের কথা বলে, যা অযৌক্তিক এবং অবিবেচ্য। মা বাবার ঋণ শোধ হয় না কোনো দিন। যেমন চন্দ্র সূর্যের কিরণ আলোকিত করে চিরদিন। লিখেছেন মনিরা বেগম, বহরমপুর, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে।
গোপাল মজুমদার দুর্গাপুর জেলা পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, বৈচিত্র্যময় পৃথিবীতে মানুষ হয়ে আসার মূল কারিগর হলেন মা বাবা। জন্মের পর থেকে তাদের মিলিত ভালোবাসায় আমরা বড় হতে থাকি। জীবনের সমস্ত ঝড়ঝাপটা, আপদ বিপদ থেকে প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করেন। শিক্ষা, জ্ঞান, উপদেশ দিয়ে আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। নিজেরা কম খেয়ে দুঃখ কষ্টের যন্ত্রণাকে বুক পেতে নিয়ে নিজের সন্তানদের আনন্দে রাখেন। আজকে আমরা যে সমাজের বুকে মানুষ হিসেবে অবস্থান করছি, তার মূল কারিগর হলো মা বাবারা। সেই মা বাবাদের আমরা সেই জীবনে দুঃখ কষ্টের মধ্যে থাকতে দেখি। ছেলেকে জীবনের সবকিছু দিয়ে মানুষ করেছে, উচ্চশিক্ষিত করেছে। সেই ছেলে মেয়ে চাকরি নিয়ে বিদেশে গিয়ে মা বাবাকে ভুলে গেছে। মাসে মাসে অর্থ পাঠিয়ে দিয়ে কর্তব্য পালন করে। কিন্তু এই বয়সে মা বাবা যে ছেলে মেয়েকে কাছে পেতে চায়, তাদের দ্বারা সেবা ভালোবাসা চায়, সেটা তারা ভুলে যায়। স্বার্থপর চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত আজকের দিনের বেশিরভাগ সন্তানরা ভাবে টাকা পয়সা দিয়ে মা বাবার ঋণ শোধ করা যায়। কিন্তু তারা ভুলে যায়, জীবনের সবকিছু ঋণ শোধ করা গেলেও জন্ম ঋণ কখনোই শোধ করা যায় না। তাই তো শত চেষ্টা করলেও এই ঋণ শোধ করা যাবে না। লিখেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা, পশ্চিম বর্ধমান থেকে। জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা, হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল।